Então, foi isso. O importante é que a gente classificou e agora a gente উরুগুয়েকে হারাতে প্রস্তুত ব্রাজিল। কোপা আমেরিকার বিগ হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে দু জায়ান্ট দল ব্রাজিল ভার্সেস উরুগুয়ে। এবারের কোপা আমেরিকায় ব্রাজিল উরুগুয়ে উভয় দলই আনবিটেন, যদিও গ্রুপ স্টেজে টানা 3 ম্যাচে জয় পেয়েছে উরুগুয়ে এবং টুর্নামেন্টে সর্বোচ্চ বেশি গোল দিয়েছে প্রতিপক্ষকে উরুগুয়ে। অন্যদিকে ব্রাজিল আনবিটেন থাকলেও 1 ম্যাচে জয় পেয়েছে এবং 2 ম্যাচে ড্র করেছে। তাই ব্রাজিলের থেকে উরুগুয়ে বর্তমান সময়ে পারফরমেন্সে অনেকটা এগিয়ে রয়েছে। তার ভিতরে ব্রাজিলের অন্যতম সেরা খেলোয়াড় ভিনিসিয়াস জুনিয়র থাকবে না উরুগুয়ের বিপক্ষে এই বিগ হাই ভোল্টেজ ম্যাচে। ফুটবল বিশারদ থেকে শুরু করে অনেকেই এই ম্যাচে ফেভারিট মানছেন উরুগুয়েকে, তবে ব্রাজিল যে উরুগুয়েকে ছেড়ে দেবে না সেটা আমরা বলতে পারি। সর্বশেষ দলীয় প্রেস কনফারেন্সে কথা বলেছেন ব্রাজিলের মধ্যমাঠের কাণ্ডারি আন্দ্রেস পেরেরা। কলম্বিয়ার বিপক্ষে দ্বিতীয় অর্ধে মাঠে নেমেছেন ব্রাজিলের এই প্রমিজিং মিডফিল্ডার। তিনি বলেন, আমরা কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছি এবং সেমিফাইনালে উরুগুয়ের বিপক্ষে ভালো করার জন্য আমরা প্রস্তুত। তাদেরকে হারাতে আমরা মুখিয়ে রয়েছি। আমরা আমাদের সেরাটা দিব মাঠে। তো ব্রাজিলের এই মিডফিল্ডারের কথা থেকে স্পষ্ট আমরা এটা বুঝতে পারি, মাঠে ব্রাজিল কোনোভাবেই উরুগুয়েকে ছেড়ে দেবে না। তবে সর্বশেষ কোয়ার্টার ফাইনালের দিকে যদি আমরা লক্ষ্য করি, যেখানে হট ফেভারিট হিসেবে মাঠে নেমেছিল টিম আর্জেন্টিনা, সেখানে আন্ডারডগ সেই ইকুয়েডর আর্জেন্টিনাকে কিন্তু ভালোই ভুগিয়েছিল। শেষ পর্যন্ত ম্যাচটা ট্রাইফিগার পর্যন্ত চলে গিয়েছে। ভাগ্য ভালো, আর্জেন্টিনা সে ম্যাচে জয়লাভ করেছে। তো দেখা যাক উরুগুয়ের বিপক্ষে কেমন করে টিম ব্রাজিল। শুভকামনা রইল ব্রাজিলের জন্য।